ওকে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল আগে। অ্যাকচুয়ালি এরপরে 14 তারিখে যে পরীক্ষাটা রয়েছে না, ডাব্লিউবি এসএসসি এসএলএসটি আই থিঙ্ক, যে কেমিস্ট্রির যে পরীক্ষা হবে 11-12-এর, তো সেটা নিয়ে আজকে আমি কিছু ডিসকাশন নয়, ইটস এ কাইন্ড অফ অ্যাডভাইসও বলবো না, ইটস এ কাইন্ড অফ ওপিনিয়ন না। এন্টায়ারলি আমার কি মনে হয় যে কি হতে পারে পরীক্ষা। এর আগেও আমি, তোমরা লক্ষ্য করে থাকবে যারা এই চ্যানেলে কিছু ভিডিও দেখেছো এসএসসি রিলেটেড, তারা লক্ষ্য করে থাকবে কি আমি অনেক আগে বলেছিলাম যে কোশ্চেন পেপার এতটা ইজি হবে কি একটা লেভেলিং এফেক্ট দেবে আর কি প্রত্যেকটা ক্যান্ডিডেট, মানে একটা পার্টিকুলার ব্যান্ডে গিয়ে তোমার মার্কসটা একটা পার্টিকুলার জায়গায় পৌঁছাবে সবার, মানে এমন সোজা কোশ্চেন করবে কি একটা ভালো ছেলে ইন দ্য সেন্স, মানে ভালো কেমিস্ট্রি জানা, ফান্ডামেন্টাল যারা স্ট্রং রয়েছে এরকম কেমিস্ট্রি জানা স্টুডেন্ট, আর একটা হচ্ছে অল্প স্বল্প কেমিস্ট্রি সবাই জানো যারা 11-12 পরীক্ষা দিচ্ছ, এর নিয়ে আমার ডাউট নেই, বাট একটু কম নলেজ আসে বা বেশি নলেজ আসে এটা পার্থক্য করা যাবে না, মানে এরকম ধরনের কোশ্চেন দেবে আর কি, আমার মনে হয়েছে আর কি। এর আগে বলেও ছিলাম আমি কোনো একটা সাবজেক্ট এতে ভিডিওতে। তো এখন জাস্ট 7 তারিখে তোমাদের 9-10-এর যে এক্সামটা হলো, সেখান থেকে আশা করি তোমরা কিছুটা একটা আন্দাজ করতে পেরেছো কি কোশ্চেন সোজা হবে। তার ভাই রিজন একটাই, কি 2016-তে যে প্যানেলে যারা ছিল না যাদের, তাদেরকে নিতে হবে, এবং সেটা করতে গিয়ে যতটা করার দরকার আর কি আইন কানুনের মধ্যে থেকে। সো ইট ইজ দ্য সোল মোটিভ। আর কোথাও না কোথাও আমার মনে হচ্ছে, আমি বারবার বলে আসছি ভাই আমি ঠিক আছে, যা হচ্ছে ঠিকই হচ্ছে, এবং এটা চ্যালেঞ্জ হয়ে গেলো কাদের কাছে, যারা ফ্রেশার্স তাদের কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেল কি, মানে বেশি সোজা কোশ্চেন হলে কম্পিটিটিভ পরীক্ষাতে ভালো নয় আর কি, মানে যারা মেহনত করেছে তাদের জন্য ভালো নয় বেশি সোজা কোশ্চেন। আমি অলওয়েজ কঠিন কোশ্চেনের পক্ষপাতী, কারণ হচ্ছে কঠিন কোশ্চেন হলে খুব সুন্দর ডিফারেন্স করা যায় আর কি লোককে, মানে একটু একটু নলেজের ডিফারেন্সটাও, কঠিন নলেজের ডিফারেন্স যদি করতে হয় না দুটো ক্যান্ডিডেটের মধ্যে, তাহলে ইউ হ্যাভ টু আক্স মানে ডিফারেন্ট লেভেলেও কোশ্চেন, সোজা থাকবে কিছু, মিডিয়াম থাকবে কিছু, কঠিন কোশ্চেন থাকবে, যদি এটা পরীক্ষকের উদ্দেশ্য হয় যে আমি ছেলের মেরিট অনুযায়ী নেবো, তাহলে কঠিন কোশ্চেন করতে বাধ্য। কিন্তু কোথাও না কোথাও আমার মনে হচ্ছে যে আগের যারা অ্যাজ এ টিচার অ্যাপয়েন্টেড ছিল তাদেরকে প্রিভিলেজ দেওয়ার জন্য কোশ্চেনের লেভেল নামবে, আগেও বলেছে নামবে, এখনও মনে হচ্ছে নামবে। তো নামলে কতটা নামবে, এখন আমার যেটা মনে হচ্ছে এটা এন্টায়ারলি পার্সোনাল মতামত, হ্যাঁ, আমার কথা শুনে বা বাস্ট হবে কিনা তোমরা জানি না, বাট তোমরা যেহেতু ম্যাচিওর সবাই, আমি আমার ওপিনিয়নটা রাখছি এই কারণে এই প্ল্যাটফর্মে। আমার যেটা মনে হচ্ছে, যেটা যেহেতু এটা 11-12-এর এক্সাম অ্যাজ এ টিচার নিয়োগের জন্য, আর 11-12 আমি ধরে নেবো যেসব লোকজনের চাকরি গেছে আর কি, তারা 11-12 পড়াতো এবং ভালো পড়াতো আর কি স্কুলে। এবার একটা 11-12-এর ভালো টিচার হতে গেলে মানে যতটুকু নলেজের দরকার সেইটুকু নলেজের টেস্ট হবে, তার বাইরে কোশ্চেন করবে না। তো আমার যেটা এটা মনে হচ্ছে কি, এটা যদি এনসিইআরটি 11-12 এই যে 5 দিন বাকি আছে, মাত্র 5 দিন, আমি বলবো জাস্ট গো থ্রু দ্য বুক অফ এনসিইআরটি 11-12 কেমিস্ট্রি, হ্যাঁ, 4টে বই হবে সম্ভবত, 11-এর 2টো, 12-এর 2টো, সিলেবাস ম্যাচ করারও দরকার নাই, বইয়ের পাতাগুলো উল্টে যাও। এতদিন তোমরা যা টাইম পেয়েছো তাতে করে সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়ার কথা, একবার তো কমসে কম হওয়ার কথা, 1 থেকে 1.5 বার, ওকে। তো আমি বলবো একবার গো থ্রু করে যাও, কারণ এই যে সিলেবাসটা রয়েছে না, এর মধ্যে অনেক পোর্শন রয়েছে যেটা থেকে অনেক কঠিন কোশ্চেন করা যায়। আমি বারবার এর আগেও বলেছি যে গেটের সিলেবাস থাকে মাত্র 2 পাতার, আর এখানে 11 পাতার সিলেবাস, হ্যাঁ, আর এখানে প্রত্যেকটা পয়েন্ট মেনশন করে দিয়েছে একটা সিলেবাসে, এই আসবে না কঠিন কোশ্চেন। তো স্পেকট্রোস্কোপি একটা কঠিন পার্ট ফিজিক্যালের ক্ষেত্রে, ফিজিক্যাল স্পেকট্রোস্কোপি বা তোমার অর্গানিক্যাল স্পেকট্রোস্কোপি বটে, কোশ্চেন আসবে বলে আমার মনে হয় না, এলে হয়তো 1-8টা আসতে পারে বা আসবে না আমি ধরে নিচ্ছি, কারণ সোজা কোশ্চেন করতে গেলে এইদিকে যেতে হবে। আর 1-8টা হয়তো টেনমার থেকে করতে পারে, সেটা খুব বেসিক করবে, সেটা তোমরা পারবে আর আই থিঙ্ক। তারপরে তোমরা একবার বইটা খুলে আর একবার দেখে নাও যে কোন কোন পোর্শনগুলো থেকে সোজা কোশ্চেন আসে, যেমন গ্যাস থেকে আসে, হ্যাঁ, গ্যাস থেকে সোজা কোশ্চেন আসে। তারপরে হচ্ছে তোমার পিরিয়ডিক ক্লাসিফিকেশন যেটা রয়েছে, কেমিক্যাল প্রপার্টির যে চেঞ্জ হয় ওখান থেকে আসে। তারপরে হচ্ছে তোমার কাইনেটিক্স থেকে সোজা কোশ্চেন আসবে, এইসব বেসিক জিনিসপত্র থেকে আসবে। বেশি যেগুলো করে, যেমন স্পেকট্রোস্কোপি ফিজিক্যালে দেখো, এই রামন স্পেকট্রোস্কোপির অ্যাপ্লিকেশন, ভাই এসব ইউভি আইআর, এখান থেকে এই পোলার মলিকুল, এগুলো একটু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন করতে হয় এখান থেকে করতে গেলে, এইসব আসবে না। এই কলিউশন থিওরি, এই থিওরি, এইসব আসবে না। আইনস্টাইন ডিফিউশন ইকুয়েশন, এসব খুব বেশি কঠিন হয়ে যাচ্ছে, এগুলো আসবে না। এই ডিবাই ইকুয়েশন, T3 হিট ক্যাপাসিটি, আইনস্টাইন স্পেসিফিক হিট ইকুয়েশন, এই ল্যাটিস প্যাটিস, ভাই হয়ে যাচ্ছে কঠিনের দিকে, এসব আসবে না। আমার মনে হয় না এসব আসবে।
আমার যেটা মনে হচ্ছে একদম বেসিক কোশ্চেন আসবে, আর সেটা করতে গেলে একদম বেসিক বেসিক যেসব চ্যাপ্টারগুলো রয়েছে, এই অর্গানিকের ফান্ডামেন্টাল, এই অ্যাসিডিটি, বেসিসিটি, তারপরে হচ্ছে তোমার অ্যারোমেটিসিটি, এই সব থেকে কিছু কোশ্চেন দেবে, আর কিছু নেম রিয়াকশন যেগুলো সবাই জানে ওই রকম টাইপের নেম রিয়াকশন দেবে। এমনও নয় যে বিশাল কঠিন কঠিন নেম রিয়াকশন, তার টিপিক্যাল এক্সাম্পল, ইটস নট লাইক দ্যাট। একদম সোজা সোজা দেবে। আমি যেগুলো অর্গানিক রিয়াকশন, আমি বিলিভ মি, এরকম আমি বলে দিচ্ছি, আমি আমি কনফিডেন্ট এনাফ কি অর্গানিক কেমিস্ট্রির যে সমস্ত চ্যাপ্টারগুলো 11-12 রয়েছে এবং এই সিলেবাসের সঙ্গে ম্যাচ হয়, সেখান থেকে বেছে বেছে তুলে তুলে একদম বেসিক বেসিক রিয়াকশন দেবে। ওই দেখবে সব রিয়াকশনগুলো তুমি এনসিইআরটিতে পেয়ে যাবে অর্গানিকে। আমি জানি না, যদি আমি সময় পাই ওই পোস্ট অ্যানালিসিস আর কি এক্সাম আমি করে তোমাদেরকে দেখিয়ে দেবো। আমার মনে হচ্ছে এটা কিন্তু, হ্যাঁ, কারণ আমি 7 তারিখের যে প্যাটার্ন দেখেছি, 7 তারিখের প্যাটার্নটা আমাকে ফোর্স করলো এই ভিডিওটা বানানোর জন্য, যে আমার মনে হচ্ছে একবার বলা দরকার। তো তোমরা একবার দেখে নেবে। এ দেখো এখানে ফটো কেমিস্ট্রি এমনিতে কঠিন নয়, সোজা চ্যাপ্টার, বাট এই যে তোমার এই রিয়াকশান, এই HBr, HCl এর রিয়াকশান, এই HI ডিকম্পোজিশন, ঠিক আছে না, এসব ভাই যাচ্ছে ওইদিকে আর কি, টুয়ার্ডস কঠিন, এদিকে এইসব দিকে আসবে না কোশ্চেন, ঠিক আছে। একদম বেসিক ওই ফার্স্ট অর্ডার রিয়াকশন, সেকেন্ড অর্ডার রিয়াকশন, তার গ্রাফ কেমন হয়, তার ইউনিট কী, এইসব, ওই ইউনিট অফ দ্য অর্ডার অফ দ্য রিয়াকশন, কিসে কিসের উপর অর্ডার ডিপেন্ড করে, জিরো অর্ডার রিয়াকশনের এক্সাম্পল 4টের মধ্যে একটা, এরকম করে আসবে কোশ্চেন, মানে ইজি কোশ্চেনগুলো। তারপরে হচ্ছে তোমার এই নিউক্লিয়ার কেমিস্ট্রি দেখে নেবে একবার, বা বাকি ছোটো যেগুলো তোমার মনে হবে সোজা, ESP-d অরবিটাল এদের শেপ কী, কার কেমন হয়, কীভাবে, বাস এই সব, ঠিক আছে না, এনার্জি, হুমস রুল, পাউলেস, একদম বেসিক বেসিক জিনিস, এগুলো সব উচ্চ মাধ্যমিক আছে, যে সমস্ত চ্যাপ্টারগুলো উচ্চ মাধ্যমিকের সঙ্গে অ্যাটাচ আছে সেই সমস্ত কোশ্চেন আসবে। আর হতে দেখা গেলো 60টা কোশ্চেনের মধ্যে এটা আমি 40 থেকে 50টা কোশ্চেনের কথা বলছি, তোমার এরকম সোজা হবে। আর হতে পারে যে এই 20টা, যে যদি 40টা সোজা হয়, এই 20টা কোশ্চেনের মধ্যে 10টা কোশ্চেন হতে পারে একটুখানি হয়তো গ্র্যাজুয়েশন লেভেলের নলেজ টেস্ট করতে পারে, আর হয়তো 10টা একদম একদম মিডিওকার নলেজ, মানে পাস কোর্স গ্র্যাজুয়েশনের লেভেলের নলেজ হয়তো টেস্ট করবে। আর 10টার বেশি কঠিন কোশ্চেন থাকবে না, কঠিনও তার মানে আবার সেইরকম কঠিন নয়, কিন্তু গেট লেভেলে কঠিন নয়, এটাও মাথায় রাখবে, নেট গেট লেভেলেরও কঠিন নয়, হয়তো জ্যাম লেভেলের টাফ হতে পারে ওই 10টা কোশ্চেন। আর বাকি আমার এন্টারলি মনে হচ্ছে, কেন জানি না, যে উচ্চ মাধ্যমিক লেভেলের কোশ্চেন হবে, আর সেটা তোমরা এনসিইআরটি হোক, একটা ছায়া প্রকাশনীর উচ্চ মাধ্যমিকের বই হোক, সেগুলো পড়লেই পেয়ে যাবে। হ্যাঁ, এ দেখো এই তোমার দেবে আর কি বলে, বন্ড অর্ডার ক্যালকুলেট করতে দেবে, হাইড্রোজেন, ফ্লোরিন, অক্সিজেন, এসবের আর কি, মানে হয়তো 4টে এক্সাম্পল দিলেও কোনটাতে সিগমা বন্ড দেখতে পাওয়া যায়, কোনটা পাবে না, এরকম টাইপের এই চ্যাপ্টার থেকে হয়তো কোশ্চেন আসবে ভালো রকম। ভিএসসি বা থিওরি দিয়ে তার স্ট্রাকচার, মানে জিওমেট্রি অ্যানালাইসিস করতে দেবে, এই কাইন্ড অফ থিং। হ্যাঁ, কোনটা মেটালিক বন্ড দেখা যায়, তারপরে হচ্ছে তোমার দেখবে আরও ওই 18 ইলেকট্রন রুল, কোনটা 18 ইলেকট্রন রুল ফলো করে, এগুলো সোজা সোজা কোশ্চেন সব, ঠিক আছে, এরকম কোশ্চেন আর কি। তারপরে এই হার্ড সফট ইন্ডাকশন থেকে কোশ্চেন আসতে পারে। স্ল্যাটার্স রুল তাও আমি বলবো ক্যালকুলেশন হয়ে গেল, হ্যাঁ, ক্যালকুলেশন বেশি হয়ে গেলো। এই ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রোনেগেটিভিটি, পিরিয়ডিক টেন্স যেটাকে বলছে, এই পিরিয়ডিক ক্লাসিফিকেশনের টেন্স, এই চ্যাপ্টারটা ভালো করে পড়ো। এই চ্যাপ্টার থেকে ইনঅর্গানিকে কোশ্চেন অনেকটা কোশ্চেন হবে। হ্যাঁ, বাকি তো ভাই এও দিতে পারে তোমার, কি বলবো, যেটা পড়েছিল কোনটা তোমার ক্লাস 8-এ, যে তোমার কোনটা ওই নোবেল গ্যাসের মতো দেখা যায়, ইলেকট্রোমিনাস দেখা যায়, দ্যাট কাইন্ড অফ কোশ্চেন দেউলাভ। এই কার্বাইড ফার্বাইড থেকে তো এক্সাম্পল জিজ্ঞেস করলো, কোনটা মেটাল কার্বাইডের একটা এক্সাম্পল 4টের মধ্যে, ঠিক আছে, কোনটা সেই অ্যাসিটিল কি বলে জানো, কার্বাইডটা ডিজলভ করলে যেটা অ্যাসিডিল গ্যাস তৈরি হয়, অ্যাসিটিল লাইট, কোনটা কী সব নাম আছে ভুলে গেছে আমি, একবার দেখে নিও। এইসব সিম্পল ছোটো ছোটো জিনিস জিজ্ঞেস করবে হয়তো। আর তারপরে হচ্ছে হ্যাঁ, কিছু মেটাল অক্সাইড দেবে, যে কোনটা অ্যাসিডিক, কোনটা বেসিক, এরকম টাইপের, জলে গুললে কীভাবে কী হয় না হয়। ফাজান্সের রুল থেকে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, যেটা খুব সোজা। ফাজান্সের রুল থেকে যেমন কার আয়নিক প্রপার্টি বেশি, কার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, কার বয়েলিং পয়েন্ট বেশি, কার কোন সল্টের মেল্টিং পয়েন্ট বেশি, দ্যাট কাইন্ড অফ থিং। এই ফাজান্সের রুল থেকে সোজা সোজা বেশি কনসেপচুয়াল কোশ্চেন, এইসব কোশ্চেন দেবে, ঠিক আছে। আর তারপরে এই অক্সি অ্যাসিডগুলো দিতে পারে, অক্সি অ্যাসিডের মধ্যে কার অ্যাসিডিটি বেশি, কার কী অমুক তমুক, যেগুলো একদম বেসিক কোশ্চেন, যেটাতে তোমার ওর বেশি কী বলবো, ওই থিওরি মাথার মধ্যে রাখতে হয় না, যেটা একবার কনসেপচুয়াল বেস্ট, ওরকম কোশ্চেন, ছোটো ছোটো কোশ্চেন। আই হোপ সো। হাইব্রিডেশন দিতে পারে, কার কী হাইব্রিডেশন হবে। আর হচ্ছে তোমার বাকি, হ্যাঁ, তো হ্যাঁ, এই লিগেন্ড একবার এই কোঅর্ডিনেশন কেমিস্ট্রিটা, এই কঠিনের মধ্যে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, এটা কঠিন নয়, ভালো করে একবার দেখে নিও, কারণ এখানে এই আইসোমার দিয়ে দেবে, এদের কী ধরনের আইসোমার, লিগেন্ড আইসোমার নাকি কী বলবো, যে ভ্যারাইটি যেগুলো রয়েছে আর কি, এসবগুলো একবার দেখে নিও। আর তারপরে কোনটা ইনার মেটালিক কমপ্লেক্স, 4টে এক্সাম্পল দিল, তার মধ্যে কোনটা কী হবে, এইসব টাইপের, ঠিক আছে। আর বাকি তো এখানে
এখানে স্পেকট্রোস্কোপি, ডিডি ট্রানজিশন, এইসব ভিবিটি, সিএফটি রয়েছে। আর সিএফটির মধ্যে যদি কোশ্চেন জিজ্ঞেস করে, ম্যাক্সিমাম কোশ্চেন যেটা জিজ্ঞেস করতে পারে সেটা আমার মনে হচ্ছে যেটা তোমার ওই স্পিন ভ্যালু হয়তো বার করতে দিতে পারে। আর একটা হয় তোমার বোর ম্যাগনেটন বার করতে দেয় না, কটা আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে দিয়ে তুমি তার ম্যাগনেটিক প্রপার্টি বার করলে, এটা একটা দেয়, এটা একটা ক্যালকুলেশনে দেবে, এটা আমার মনে হচ্ছে। আর এখানে ওই কার্বনের নাইট্রোসিল থেকে ও দেবে না, ও মনে হচ্ছে কঠিনের দিকে চলে যাচ্ছে। আর কি আসতে পারে, এখান থেকে সোজা কোশ্চেন, চলো এইসবই আসবে। হ্যাঁ, আর পায়াসিল লিগ্যান্ডের হয়তো এক্সাম্পল দেবে, 4টে দিল কোনটা পায়াসিল লিগ্যান্ড। এগুলো ছোটো ছোটো কোশ্চেন, এগুলো আমার মনে হয় না কঠিনের মধ্যে পড়ে, তো এগুলো তোমরা জানো অলরেডি। হ্যাঁ, এগুলো খুব সোজা কোশ্চেন। তো এই চ্যাপ্টার থেকে ইনঅর্গানিকে মেনলি ওই তোমার অ্যাটমিক স্ট্রাকচার, তারপরে হচ্ছে পিরিয়ডিক প্রপার্টি অ্যান্ড পিরিয়ডিক ট্রেন্ডস, আর তারপরে হচ্ছে তোমার এই ভিবিটি, সিএফটি থেকে এইসব যেগুলো বললাম এইসব, আর হচ্ছে তোমার কি বলবো, আর কি আসে এখানে, বাস এই 5-6টা চ্যাপ্টার, যেটা হচ্ছে তোমার একটু মনে হচ্ছে এখান থেকে কোশ্চেন আসতে পারে, বেশি কোশ্চেন। ওকে, আর বেশি মনে হয় না আসবে। আর অ্যাসিড বেস থেকে কিছু কোশ্চেন, যে কোনটা কার অ্যাসিডিটি বেশি, ওই যেমন অক্সো অ্যাসিডগুলো কার অ্যাসিডিটি বেশি, কোনটার, যেমন কি বলে H3PO4 যেটা হয় না, H3PO4, H3PO2, ঠিক আছে, এইসব অক্সো অ্যাসিড বা H2SO4, H2SO3, এইসব যেসব অক্সো অ্যাসিডগুলো রয়েছে, এই অ্যাসিডগুলোর মধ্যে কার কীরকম ট্রেন্ড আসে, এইসবগুলো আবার দেখে নিও। এই টাইপের কোশ্চেন আসবে, বেশি ডিপে যাবে না। আর অর্গ্যানিকে তো ভাই বলছি আমি, ওই অ্যাসিডিটি, বেসিসিটি, অ্যারোমেটিসিটি, ঠিক আছে, আর তারপরে কিছু SN1 SN2 লিগ্যান্ডের ট্রেন্ড কোনটাতে, আর তারপরে হাইব্রিডাইজেশন, কোনটাতে SN1 ভালো হবে, কোনটা SN2 ভালো হবে, কোনটা এনজিপি এফেক্ট থাকবে, এইসব একদম ওই বেসিক ফান্ডামেন্টাল কেমিস্ট্রি যেটা অর্গ্যানিকের, ওই বেসিক ফান্ডামেন্টাল থেকে কোশ্চেন দেবে। থিওরিটিক্যাল স্টেবিলিটি, কার্বোকাটাইন স্টেবিলিটি, এইসব কোনটাতে রেজোনেন্স ভালো হচ্ছে, কোনটা কিটোএনল ইকুইলিব্রিয়ামে থাকবে, এইরকম টাইপের একদম কি টিপিক্যাল একটা রিয়াকশন দিয়ে বললে প্রোডাক্ট কী হবে, খুব কম থাকবে, থাকলে একটা দুটো। আর যেগুলো থাকবে আমি বিলিভ মি, সেগুলো তুমি ওই দেখবে, আমি আই হোপ, আই এম কোয়াইট শিওর কি ওই এনসিআরটির কোনো একটা বইতে খুলে তোমাকে দেখিয়ে দেবো যে হ্যাঁ দেখো ভাই এখান থেকে এসছে, ইটস লাইক, আমার মনে হচ্ছে এটা, ঠিক আছে। আর বারবার আর একটা জিনিস বলছি যে একদম আমার কথায় ভরসা করে দেখে যাও না, এটা এন্টারলি আমার মনে হচ্ছে আর কি যে এরকম আসবে, কারণ আমি 7 তারিখেরটা আগে একবার বলেছিলাম, আর এই 7 তারিখের কোশ্চেনটা দেখার পর আমার মনে হলো আরও কনফার্ম হয়ে গেল কি হ্যাঁ এই ধরনেরই আসবে কোশ্চেন। কারণ যে ভিশন আছে এসএসসির, তাতে সেই ভিশনটাকে সাকসেসফুল করতে গেলে এই ধরনের কোশ্চেন তৈরি করতে হবে, ঠিক আছে। এই E1CB রিয়াকশনের একটা এক্সাম্পল, কোনটা কি প্রসেসে ফলো করে, বেসিক জিনিস। আর ওই স্পেক্টার ফ্যাক্টর থেকে বিশেষ কোশ্চেন আসবে না, টোটাল স্পেক্টারের মধ্যে হয়তো একটা স্পেকট্রোস্কোপিক কোশ্চেন HNMR থেকে দিতে পারে, সেটা দিলে খুব সোজা কোশ্চেন দেবে। আর বাকি এই যে নেম রিয়াকশনগুলো রয়েছে, একদম বেসিক নেম রিয়াকশনের বেসিক কোশ্চেন, যেটা কি ফান্ডামেন্টালের সঙ্গে অ্যাসোসিয়েটেড, এরকম কোশ্চেন দেবে, যেটা তোমার যদি নেম রিয়াকশনটা নাও জানো, তোমার ওই রিয়েজেন্ট দেখে বুঝে যাবে যে কী হবে না হবে, এরকম টাইপের কোশ্চেন। ওকে, আর বাকি তো আসবে সব কিছু। আর দেখবে ওই যে কি বলে, উচ্চ মাধ্যমিকে যেসব ট্রান্সফরমেশনগুলো ছিল না, মিথানল থেকে ইথানল বানানো, স্টেপ আপ রিয়াকশন, স্টেপ ডাউন রিয়াকশন, যেসব বেসিক রিয়েজেন্ট ইউজ হয়, ওই বেসিক রিয়েজেন্ট এখন কিন্তু উচ্চ মাধ্যমিকটা তোমার গ্র্যাজুয়েশনের সঙ্গে দেখবে অনেকটা ম্যাচ করে যায়। তো ওই জন্য আরও বলছি আমি, এটা আরও একটা কারণ কি উচ্চ মাধ্যমিক লেভেলের কোশ্চেন আসবে, কারণ সিলেবাস একই তো দিলে কেউ কোশ্চেনও করতে পারবে না, আর ওই ওদের মোটিভটাও ঠিক ফুলফিল হয়ে যাবে। কার্বোহাইড্রেট, যেমন কার্বোহাইড্রেটটা আমি তো বলে একটু কঠিনের দিকে হয়ে যাচ্ছে, হয়তো একটা কোশ্চেন থাকতে পারে, নাহলে আমি বলো কঠিনের দিকে হয়ে যাচ্ছে, যেটা থাকলে খুব সোজা একটা থাকবে, আর না হলে হয়তো ছেড়ে দেবে। অ্যামিনো অ্যাসিড আমার মনে হচ্ছে ও ছেড়েও দিতে পারে, হয়তো কোশ্চেন করলো না, ঠিক আছে। এই সাইক্লোহেক্সেনের বোট ফর্ম, চেয়ার ফর্ম, স্টেবিলিটি, 1,4-ডাইটার্সের বিউটাইল সাইক্লোহেক্সেন কোন ফর্মে থাকে, এগুলো যদি দেয় তাহলে আমি বলবো যে ওই যে বললাম 40টা সোজা, আর ওই 20টা কোশ্চেন ওই 20-র মধ্যে পড়বে, এগুলো যদি কোশ্চেন আসে, না আসার চান্স বেশি, বাট এলে ওই 20টার মধ্যে পড়বে। এ হচ্ছে তোমাদের গল্প। আর বাকি যে সিম্পল এই যে নাইট্রোফেনল, ফেনল, এই হিজিবিজি যেসবগুলো রয়েছে আর কি, মানে যেটা হচ্ছে টপিক বেস, ফেনল তার স্ট্রাকচার, তার কী কী রিয়াকশন করে, অ্যারোমেটিক সালফোনিক অ্যাসিডে কী কী স্ট্রাকচার, কীভাবে রিয়াকশন করে, এগুলো দেখবে উচ্চ মাধ্যমিকে রয়েছে। উচ্চ মাধ্যমিকে হয়তো দেখা গেলো ওই হ্যালোজেন বলে একটা চ্যাপ্টার রয়েছে, তারপরে ফেনলস বা অ্যালকোহল বলে একটা চ্যাপ্টার রয়েছে, বা ইথার বলে চ্যাপ্টার রয়েছে, ওর মধ্যে দেখবে কিছু রিয়াকশন রয়েছে যে কী করে এটা বানানো যায়, এখান থেকে ফার্দার কী করে রিয়াকশন হয়, কী কী সাবস্ট্রেট, মানে এর কী ইউজফুলনেস আছে, অমুক এসবগুলো একবার দেখে নেবে। ওই উচ্চ মাধ্যমিক বই, আমি এনসিআরটির জন্য বলবো, বারবার ফোকাস করবো আমি এটা, ধরে দেখো বারবার আমি এনসিআরটি করছি, এটা একমাত্র কারণ আমি ধরে নিচ্ছি অ্যাজ অফ নাও তোমরা এই সিলেবাস গো থ্রু করে গেছো। যারা 2016-তে প্যানেল ছিলে, তাদের তো ডেফিনেটলি আরও বেশি করে পড়তে হবে, কারণ এটা তোমাদেরকে দুটো জিনিস প্রুভ করার হয়ে আসছে, সোসাইটি তোমাদের একটা রেসপেক্ট রয়েছে,
তো এবার এটা পরীক্ষায় না করতে পারলে এবারে লোকে বাই ডিফল্ট ধরে নেবে যে কিছু একটা গড়বড় ছিল, তাই মানে ভাই লোককে বলবে কথা, এটা মানে কোয়াইট শিওর। তো ওই প্রেশার থেকে তোমরা বেশি পড়েছো, এটা আমি এক্সপেক্ট করবো যে তোমাকে পেতেই হবে। বাকি একটা ফ্রেশার ছেলে পাক না পাক তোমাকে পেতে হবে, আর তোমরা পাবেও আশা করি আমি। তো আমি ধরেই নিচ্ছি যে তোমরা অলরেডি সিলেবাস কভার করে ফেলেছো, বাট এটা আমার মনে হচ্ছে কি সোজা কোশ্চেন হবে। আর সোজা কোশ্চেন হলে অনেক সময় হয় না যে ইনসাইটের দিকে দিল একদম সোজা দিল, আমি কঠিনগুলো প্রিপারেশন করলাম, সোজাটা আমি মিস করে গেছি কোনোভাবে, সেটা যেন না হয়। তো একবার জাস্ট একবার দেখে যাও, হয়ে যাবে আই থিঙ্ক। হ্যাঁ, আর যারা ফ্রেশার্স তাদেরকেও বলছি ভাই ডিসাইডেড হওয়ার কিছু নেই, পেয়ে যাবে, ভালো করে পড়লে হয়তো হয়ে যাবে, ঠিক আছে। তবে 11-12 যেটা আমার মনে হচ্ছে বাকি যেটা ব্যাড নিউজ ফর দ্য ফ্রেশার্স, সেটা হচ্ছে আগে যারা টিচার ছিলেন 2016-তে তারা পাবে, তারপরে কিছু টিচার যারা পরীক্ষা দেবে আবার প্লেস চেঞ্জ করার জন্য তারা পাবে, তারপরে যদি ফাঁকা কিছু পড়ে থাকে তখন তোমাদের টার্ন আসবে। তার কারণ একটাই, কোশ্চেন সোজা হবে। আর তার আর একটা কারণ যে পরীক্ষার কোনো প্ল্যান ছিল না সরকারের আগে থেকে, তোমাদের কাছে কোনো ইনফরমেশন ছিল না যে তোমরা আগে থেকে পড়াশোনা করে রেডি হয়ে থাকবে। সো দুজনের জন্য সবার জন্যই একই টাইম অ্যালট হয়েছে, হঠাৎ করে মনে হয়েছে যে হ্যাঁ পরীক্ষা নেবে, আর সবাই হঠাৎ করে জানতে পেরেছে, আর সবাই একসঙ্গে হঠাৎ করে পড়তে শুরু করেছে। তো বাস এটার জন্যই ফ্রেশার্সদের একটু চাপ বেশি। আর যারা এক্সিস্টিং টিচার তাদের ওই একটা এক্সট্রা মেন্টাল প্রেশার। বাকি অ্যাডভান্টেজে তো যারা 2016-তে এমপ্ল্যান ছিল তারাই আসে আর কি, তারা থাকবেও, থাকার স্বাভাবিক। তো ঠিক আছে, বাকি আমি আর বিশেষ কিছু বাড়াচ্ছি না। তবে বারবার আমি বলবো 11-12টা একবার জাস্ট গো থ্রু করে নাও, ভালো আর কি, দেখবে হয়তো একদম জানাশোনা কোশ্চেন পেয়ে গেলে আর কি। তো 5টা দিন হাতে টাইম আসে, আর 5 দিনে কী বা পড়বে তোমরা, মানে যদি এই গোটা চ্যাপ্টার রিভিশন তো আর 5 দিনে দেওয়া যাবে না। তো আমার মনে হচ্ছে এই 5 দিনে নতুন নতুন কিছু ট্রাই করার থেকে 11-12 বইটা একবার দেখে নেওয়া উচিত। সে বাংলা ইনসাইট হতে পারে বা বাংলা হতে পারে, যে কোনো একটা করলে হলো। ওকে ওকে, অল দ্য বেস্ট। বাকি তো দেখা যাবে, আবার 11-12 পরীক্ষাটা হয়ে যাক তোমাদের, আশা করি ভালো হবে। তারপরে কোশ্চেন পেপারটা নিয়ে হয়তো একদিন ডিসকাস করবো। অল দ্য বেস্ট। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ।